আলাইকুম রহমতুল্লাহ। সালাম। আপনার নাম কি? আমার নাম মকবুল আহমেদ। মুকবুল আহমেদ। আর আপনাদের বাড়ি পড়ছে কোথায়? রাজাপুর মজুমদার। রাজাপুর বুঝতে শাহরাস্তি থানা। শাহরাস্তি থানা। আচ্ছা ঠিক আছে। আপনার যে বয়স, এই বয়সে বুঝতে হচ্ছে আপনার মনে হয় যুদ্ধ দেখছেন। যুদ্ধের একটু ঘটনা আমাদেরকে বলেন যেটা আপনার মনে আছে। যুদ্ধের ঘটনা আমার বাচ্চা ছাড়া এই সময় এই দুটো পার্টিটা বুমবিং করতে দিই, গর্ত করি কূপ দিই, তক্তা দিতে, তক্তার উপর দিয়ে কেলা গাছ দিই, ইয়ার পরে মাটি দিয়ে রেখে মুখে দিয়ে ছিদ্র করতে থাকতো, এই ছিদ্র দিয়ে আমরা গর্তের ভিতরে হাতে ঢুকে থাকতাম। হ্যাঁ, এই গর্তটা কেন করতো? গর্ত বুমবিং করলে যেন আর কোনো ক্ষতি না হয়, মানুষের কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য। ওই পাকিস্তান বোমা মারবো, বোমা মারবে, এই বোমার কারণে আমরা গর্তগুলি গর্ত মধ্যে পাঞ্জাবিরা বোমা মারতো, পাঞ্জাবিকেও ক্যাম্প আসছিল, মুজাফরগঞ্জ বাজারও হলো ক্যাম্প আসছিল, রাশিরিও অনেক বোম মারছে, দূর গাড়ি লইতে বোম করে, তো এই বোমের ডরে এই ধরেন মানুষের গর্ত করে গর্তের ভিতরে থাকতো। এই আর কি। আপনার বয়সের সময় কতটুকু ছিল? আমার 27 বছর বয়স ছিল। আচ্ছা আচ্ছা। আর এই ওই সময় খাবার দাবার কিরকম? খাবারও খুব কঠিন অবস্থা ছিল, অভাব ছিল, অভাবের কারণে বহু মানুষ মারা গেছে, এবং স্বাধীনের পরে যাই দেশের দাম ফান যা আছে সব বন্যে তলে লেগেছে, সব তলে লেগেছে, মানুষ না খাই অনেক মানুষ মারা গেছে। তখনকার আমরা খাবার হিসাবে কি পাইছিলেন? আমরা আলহামদুলিল্লাহ, আমার চাচা ছিল 50 সাল সিটেম থাকতো, খানা টানা বাড়িতে পাঠাই দিত, আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা চলছি ইনশাআল্লাহ, আমরা অবশ্যই। আপনাদের কথা বললাম যে ধরেন না সাধারণ মানুষ, বহুত মানুষ না খাই মারা গেছে, যে ধরেন ইয়েটিয়া পাইতো কিনা, আমরা যেরকম এখন অ্যাভেলেবেল ভাত তরকারি পাই বা মাছ টাছ পাইতাম না, এগুলো খবরও আসলে না, ভাত তো খাই দিত না এক সপ্তাহ। তখন মানুষের খাবারের জন্য, জীবিকা নির্ভর করার জন্য কোন খাবারটা অ্যাভেলেবেল ছিল? ধরেন কেউ যদি ভাত রাঁধতো, ভাতের মাখানার লাইফ আমি দিতে চাই হাসপাতালে বলতে, ওই সময় মুসুরির ডাই ও ধরেন ওই খুদ এটা যা উঠাও রাঁধি অনেকে জীবন নির্ভর করে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ধরেন একজনে ভাত রান্না করছে, ওই ভাতের যে মার আনার জন্য আরেকজনে যায় বলে আসতো বা ওটা নিয়ে আসতো, ভাতের মারটা আমাদের ওদের ঘরের আশেপাশে লোক যায় জমা হইতো, সেলিদিকে বাদ দেয়, খুব অভাব ছিল। আচ্ছা, এই বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ লাগার মূল বিষয়টা কি ছিল? এটা কি মানে কোন কারণে যুদ্ধটা লাগছে? না, এটি জানি না, এটা সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই এটা সম্পর্কে। আচ্ছা, আপনি শেখ মুজিবকে দেখছেন সরাসরি? সরাসরি শেখ মুজিব ছবি দেখছি, শেখ মুজিব দেখি। আচ্ছা, তাহলে আপনাদের দেখা মতে আমাদের এলাকার যারা যুদ্ধ করছে, আমাদের এলাকার তাদের কথা মনে আছে কারা কারা যুদ্ধ করছে? যুদ্ধ করে না, মুক্তিযুদ্ধে থাকলে একজন আছে আমার মামুর রহমত আলী। মামুর রহমত, উনি যুদ্ধ করছে? হ্যাঁ, উনি এই সময় সেক্টর কমান্ডার ছিল। সেক্টর কমান্ডার ছিল? হ্যাঁ, এই রহমত আলী মামু। আর হিন্দি আসছিল চৌধুরী বাড়ি, ওনার নাম জানি দিতে আমি জানি নাই, আরেকজন আছিল মোস্তফা স্যার, এরা হলো মুক্তিযুদ্ধে। তখন যেটি বাতা উঠে হাই এটি হলো টলতো, এটি নাম দিছে বেশি এই বেশি এই বেশি, এটি কোনো মুক্তিযুদ্ধ ছিল। আসলে তারা মুক্তিযুদ্ধ করে না। যুদ্ধের সময় এইদিকে বাড়িঘর দুয়ার কেমন ছিল? বাড়ি তো একটাও ছিল না, এই ধরেন আজি বাড়ি আসিল, হিন্দি পুরান বাড়ি, মজুমদার বাড়ি, এইগুলো রেডি আসিল না, একটাও আসিল, সব দোলা মার। এই পাকিস্তানের যদি আসতো, পাকিস্তানিরা কি দিয়ে আসতো? ওর বাপরে, পাকিস্তানিকে গাড়ি লয়ে যেত, জায়গা পাকিস্তানিরা ক্যাম্প করতো, এক একটা পাকিস্তানি কত লম্বা, আঙুল দ্বিগুণ লম্বা এবং শক্তিশালী। কি খাইতো এটি? রুটি। পাকিস্তানিকে একটা রুটি আমি 3 দিনও খাইতে দিতাম, এত বড় একটা রুটি আমি স্বয়ং দেখছি। আপনার করে দিত না? না, আমার আদর করতে, আমার বাড়ির সামনে মুক্তিযুদ্ধ ক্যাম্প আছে, একার আমার বাড়ির সামনে সিদ্দিক সাহেব বাড়ি, এখানে মুক্তিযুদ্ধ ক্যাম্প আছে। এই মুক্তিযুদ্ধের ক্যাম্প এবং ধরেন কাছাড়িয়া ছিল, এগুলোর মধ্যে অস্ত্র শস্ত্র রাখতো, আর হেঁটে থাকতো বিলির ভিতরে। মুক্তিযুদ্ধরা, হ্যাঁ, যে কোনো পাঞ্জাবি আক্রমণ করলে ঠাস ঠুস ঠুস ঠাস ফুসফুস শুরু হয়ে যেত। আপনি এরকম দৃশ্য দেখছেন কিনা যে আপনার সামনে কারো গুলি করে মারি? না না না, এরকম মারতো না, বা আপনার সামনে কারো করে উড়ে নিয়ে গেছে এরকম ঘটনা? আপনার মুক্তিযুদ্ধরা আসতো এরকম ঘটনা দেখছি? ওই সময় মানুষ, আমি তো শুনছিলাম যে ধরেন না মুক্তিযুদ্ধরা আসতো, এই পাঞ্জাবিরা আসতো, এইটা মানুষ উড়ে নিয়ে যেত, নিয়ে ওই যে ওই যে কি ফুল জানি কয়টারে, কাগিয়ার ফুল, এই কাগিয়ার ফুল নিয়ে মারিয়া লাইতো। পাঞ্জাবিরা বই বাঁধি এমন ভাবে বাঁধতো, হাতে আর বই একসাথে করে পিস বাঁধি, ধরেন একটা গুলি করে একটা লাঠি দিয়ে হানিতে লাগে, একটা গুলি করতো। এটা তো ঢাকাতে দেখছি, ঢাকা কোনো মিরপুর
শতে শতে মারছে ঢাকা স্বাধীনের পরও, কিন্তু আমাদের দেশে এইভাবে ঘটনা করতো। আর পাঞ্জাবিরা বহুত নির্যাতন করতো, মানুষের উপরে। ধরো সুন্দর সুন্দরী মহিলা করে দেখলে তাদের উপর আক্রমণ করতো, তাদেরকে ধরে নিয়ে যেত ক্যাম্পে, তাদের ক্যাম্পে নিয়ে যেত। নির্যাতন করতো। তখন তখন যানবাহন হিসেবে মানুষ কোন জিনিস ইউজ করতো যুদ্ধের সময়? যানবাহন হিসেবে এই সময় যানবাহনও তো আসলে না, বেশি অংশ আসলে বেবি ট্যাক্সি, বেবি ট্যাক্সি। এই সিএনজি, অটো, মোটর, ইটা, ফাইজারি, মাইজারি, ওইডি কোন ছিলেন। আর বাসের নাম আসলে কোর্স, আচ্ছা। আর পাকিস্তান মুড়ির টিন, মুড়ির টিন, বাসের নাম আসলে। এগুলো ইউজ করতে, এগুলো দিয়ে ঢাকা যেত নাকি? হ্যাঁ, ঢাকা যেত। যুদ্ধের সময় কি আমরা ঢাকা গেছি? না, আমি ঢাকাকে যুদ্ধের পরে গেছি, 2.5 বাস বানা ছিল, আচ্ছা। 2.5 থেকে 60 ইয়ারও তো কত হাজারবার গেছি, 300, 250। অন গাড়ি ভাড়া। বেশি অংশ ছিলাম চট্টগ্রাম। সর্বশেষ যখন দেশ স্বাধীন হয় জি। তখন তখনকার একটু কাহিনী আমরা মনে আছে কিনা, বা কোনো ঘটনা মনে আছে কিনা যখন দেশ স্বাধীন হয়? কেমনে বুঝতে পারেন যে দেশ স্বাধীনের পরও বহুত মানুষ মারা গেছে। স্বাধীনের পরে কেমন মানুষ মারা গেছে আমরা জানি। মুক্তিযুদ্ধেরা যারা এই ধরেন পাঞ্জাবি সহযোগিতা করছে, রাজাকার আল বদল যারা হ্যাঁ, হ্যাঁ। বড় বড় বক্তাশালী মাথাওয়ালা, এই সময় মুক্তিযুদ্ধরা ওদেরকে রাতের ঘর থেকে ঘুরি ঘুরি এক জায়গাতে ঠুস করে গুলি করে মারি দিত। ওই পাঞ্জাবিরা যারা রয়ে গেছে, পাঞ্জাবিরা না, পাঞ্জাবি ও রাজাকার রাজাকার যারা। রাজাকার আল বদর এরা পাঞ্জাবিকে সহকারী করতো, সহযোগিতা করতো পাঞ্জাবিকে। সহযোগিতা কী ধরেন আমার জন্য আমি রাজাকার, আমি পাঞ্জাবিকেও বিশেষ যাই কইতাম যে অমুক জায়গার মধ্যে এরকম মুক্তিযুদ্ধ ক্যাম্প আছে, অমুক বাড়িতে আছে। তখন তারা রাত্রি অপারেশন এদের করতে অপারেশন অস্ত্র শস্ত্র লয়ে যাইত। আমি নিজে স্বয়ং দেখছি আলম যে 120 রান গুলি একসাথে বার, ওই যে মেশিন গান, মেশিন গান 120 রান গুলি একসাথে বার। এটা একটা আছে ডান্ডা দুই ডান্ডা দিলে গার 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 শুনে যায়, আর একটা আছে আর এটা এই যেন একটা ওই যেন একটা, তিনটে দিব ইয়ার আমি ঠেঙ্গে দেখা দিতে আমি বাচ্চা আমি এটা ফিট করছি। এটা যিনি এটা ছাড়বো ফেলে ইয়া রেলগাড়ি অ্যাটাক করছে না, ঝাঁঝরা করিয়ে লেছে না রেলগাড়ি। রেলগাড়ি পাকিস্তানিরা। নাঙ্গো এই বাড়ির একজন মহিলা মারাও গেছে গুলিতে। আপনাকে পরিবারে কেউ মারা গেছে কিনা? না, আমি পরিবার আল্লাহ রহমত তুই মারা গেছে। যুদ্ধের সময় কেউ মারা যায় না? আমরা আব্বা কখন কইছিল? জি, আমরা আব্বাকে তখন কইছিল? আমার আব্বা, আমরা আমার আব্বা দেশে ছিল মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছিল না। তো আমরা যেটা বলছিলাম যে স্বাধীনতা, যে দেশটা স্বাধীন হয়েছে জি। তখন তো আর ওইরকম টিভি নেটওয়ার্ক কিচ্ছু ছিল না। কিচ্ছু ছিল না। এই সময় একটা জিনিস ছিল যে স্বাধীন ঘোষণা দেওয়ার পরে, স্বাধীন ঘোষণা দিছে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে, আমি মেজর জিয়া রহমান ঘোষণা দিতেছি স্বাধীন জিয়া রহমান, এটা আমার স্পষ্ট মনে আছে এটা আপনি শুনছেন শনিবারে। এবং কথাটা শনিবার কি বলছিল? যে আমি মেজর, এই সময় মেজর জিয়া রহমান ছিল, যে আমি